অনেকদিন আগে হয়তো মরেছে বা এটি হলো বকখালির ব্রিজ। সকাল 4টে AM টিকিট কাউন্টারে আমি যখন টিকিট কাটতে গেলাম ঠিক তখনই এরকমই ভিড় ছিল। টিকিট কাটার সঙ্গে সঙ্গে ট্রেনে এলো, উঠে গেলাম ট্রেনে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বর্তমানে আছি ট্রেনে, আমি আর আমার কিছু বন্ধু ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে। হ্যাঁ, আমার কি আমার সেখানে ব্যাক বই আনতেছি সব ফটো তৈরি করছে কি কল করেছে দেখ ভাই ফটো তুই তুলবি তো তুই কেন পছন্দ দে জি আগে না हां क्या आप पे चला रे मुन्ना ये ने धुआं गान चला हां चलो गान चला ये गान चला क्या है Bluetooth mode. কাম না বে কি না আছে এটা না এটা বলো আপনার বক্তব্যটা বলো, আপনি কি বলছেন? আমার বক্তব্য, আমি এখন যাবো গা ধোবো, টুকটুকি নিয়ে দেখবো, তারপরে বলবে अबे साले এই সে আই লাভ বকখালি। হাই গাইস তো গাইস, বর্তমানে চলে এসেছি বকখালিতে, আর এখানে মানে চারিদিকে প্রচুর লোক। আর দেখতে হচ্ছে আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখতে হচ্ছে। ওই টান যাচ্ছে তো, এদিকে দেখতে হচ্ছে একটা মানে মানে পার হচ্ছে, ওই সাইডে মাঠ মতো আছে, আর মাঠটা খেয়ে গিয়ে ওই সাইডে বড় সমুদ্র আছে। আর বোর্ডে হচ্ছে দীঘার মতো, যেখানে মানে দীঘার থেকেও বেশি জোরে গাড্ডায় লেগে যাচ্ছি। দেখতে কোথায় গিয়ে তাদের খুঁজে লাভ নেই ভাই। তোমার সাথে যাওয়া হবে না।
সো গাইস বর্তমানে আছি বকখালিতে, আর এখানে একটা নদীর পাড়ে ডলফিন পড়ে আছে, মানে মরে গিয়েছে, পড়ে আছে, ওই যে দেখতে হচ্ছে দূরে পড়ে আছে। তো আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর তো আমি ভিডিওতে দেখেছি ডলফিন, অনেক রকম ভিডিওতে দেখেছি, কিন্তু আমি রিয়েল লাইফে দেখিনি। তো ওখানে মরে পড়ে আছে, ওটাই দেখেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, চলো। আর এপারে দেখতে হচ্ছে ওই ওই দূরে অনেক ভিড়, প্রচুর ভিড়, অনেকটা দূর। আর ডলফিনের কাছে প্রায় চলে এসছে, ঠিক আছে। ওই একটা দাদা মানে ছবি তুলছে। তো মানে কিছুক্ষণ আগে অনেকেই ছবি তুলছিল, তো তখন আমার কাছে মোবাইল ছিল না বলে আমি দেখাতে পারিনি। আর দেখতে হচ্ছে মানে ডলফিন। চল্লিশ 45 কেজি ওজন হবে, 40-45 কেজি ওজন হবে, আর মানে 5 ফুটের মতো ওজন।